আছি আমি এই দর্শক আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর কবিরহাট উপজেলার একদম যে দক্ষিণ অঞ্চল অর্থাৎ রিকশাওয়ালার দোকান নামে যে জায়গাটি রয়েছে, অর্থাৎ নোয়াখালী শহর থেকে যে নোয়াখালী খালটি হয়ে এসেছে। তো এটি নিয়ে মূলত দুই রকমের দ্বন্দ্ব রয়েছে। দুটি গ্রামবাসীর সাথে আমরা কথা বলেছি, তাদের কাছ থেকে আমরা অনেক নতুন তথ্য পেলাম। অনেকেই বলছেন যে নোয়াখালী শহরের যে জলাবদ্ধতা সেটির মূল কারণ এখানে যে বাঁধটি দেয়া হয়েছে, আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি। এখানে যে বাঁধটি দেয়া হয়েছে সেই বাঁধের কারণে মূলত পানি আটকে আছে। আবার ওনাদের সাথে কথা বলেছি, ওনারা যেটি বললেন মূলত হচ্ছে যে নোয়াখালী খালের যে ম্যাপ রয়েছে সেটি কিন্তু বলির খেবা নামক একটি জায়গা রয়েছে, সেখানে কিন্তু কিছু কুচক্রী মহল সেটিকে দখল করে সেখানে প্রজেক্ট তৈরি করে খালের যে পানি যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তা আমরা এখানে স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো, তাদের কাছ থেকে আসলে আমরা মূলত বিষয়গুলো জানার চেষ্টা করব। একটু মুরব্বী যদি আমরা একটু লাইভে আছি, আমরা একটু যদি আচ্ছা এটি অনেকে বলছেন যে এটি নোয়াখালী খাল, এখানে আপনারা খালের উপরে বাঁধ দিয়ে রেখেছেন বা যার কারণে নোয়াখালী প্লাবিত হচ্ছে। আসলে ঘটনা যদি একটু বলতেন, একটু সংক্ষেপে বলতেন। এখানে যাক, এখানে যদি যারা বলে নোয়াখালীর খালের ম্যাপ, আল্লাহর ঘরে এখানে মসজিদ আছে, এরা আমাদের বাঁধের উপর ম্যাপটা নিয়ে আসক। যদি ম্যাপে যদি 500 ফুট খাল এটা যদি নোয়াখালীর খাল হইয়া থাকে, আমাদের বাইগর সকাল চলে যাক, আমরা কোনো দাবি করুম না। আর যদি ম্যাপে 20 ফুট খাল থাইয়া থাকে, এই খালের কেন এরা মনে করেন না 30-40 ফুট কানি আজ 500 ফুট মুখ করে দিয়ে আমাকে হাজার হাজার কানিগুলা নষ্ট করছে। কারা করছে? তাদেরকে আইনের আওতায় আনি, তাদের শাস্তি করা, এই দেশের জনগণে তাদের শাস্তি করিব, তাদের আইনগত তাদের জন্য আমরা ব্যবস্থা নিতে হইব। এটা হইলে আমরা টিএনইউ সাহেবের কাছে আমাদের আকল আবেদন। আচ্ছা, অনেকে বলছে ওই পাশ দিয়ে যে খালের বিষয়টা একটু আগে বলছেন, যদি একটু বলতেন ওই পাশে দিয়ে কি মূল খাল কি? তাহলে ওইখানে আমরা গত পরশুদিন আমরা ম্যাপ লই গেছি, আমাদের কোম্পানিগঞ্জ থেকে লোকজন গেছে, ম্যাপ লই গেছে। আমাদের তাজু চেয়ারম্যান, নাম করা চেয়ারম্যান, এই পুরান তাজু চেয়ারম্যানে মনে করেন না ম্যাপ নিয়ে ওইখানে যাই, তাদেরকে দেখা দিছে যে এই খালের ম্যাপটা হইলো এভাবে, আপনারা এভাবে জায়গাটা কাটেন, বললের খাবার কাটেন। কিন্তু কাল এরা মনে করেন না কাটছে না, এরা ওই হিসেব প্রজেক্টগুলোর কারণে যাই মনে করেন কাজগুলা করতে পারছিল না। তো এখন যাক, মোটামুটি আমরা আসছেন, আমরা তো কইছি আল্লাহর মসজিদ আছে এখানে, যদি এখানে নোয়াখালীর খাল হইয়া থাকে আমাদের এলাকাবাসীর কোনো দাবি দেখতে হবে, তবে সত্য কথা দায়িত্ব হইব। আর এখন কানি দিলে আমরা তো হাজার হাজার কানি আগেও বিলীন হয়ে গেছে আমাদের, এখনো মনে করেন হাজার হাজার কানি আঙ্গুর নদী গর্ভে চলে গেছে। এর পরও আমরা এলাকাবাসী মানুষের দুর্ভিক্ষ দেখি, আমাদের এই বাঁধের থেকে 500 ফুট 600 ফুট উত্তরে আমরা রাস্তা কাটি, কিছু পানি সরাই দিয়ে। এখন মানুষ তো আল্লাহ তো মানুষ সৃষ্টি করছে মানুষের উপকারের জন্য, আমরা এভাবে তারপরও সিরিয়াসলি করছি। তবে জালিমেরা আমাদের উপরে ছুরি বইয়েছে, জালিমেরা আমাদের উপর চুলি বইয়ায় আমাদের মনে করেন না এই নোয়াখালী খাল এখান দিয়ে নি। এই দেখেন যে আমার এই বিল্ডিং পড়ে গেছিল, এই বিল্ডিং হিরি মনে করেন গত 3 বছর বান্ধা হয়েছে আর হিরি দেওয়া হয়েছে। এটা আমরা ম্যাপ আছে, এটার মনে করেন ভিডিও আছে, যদি চাই আমরা দিতে পারব। এই বিল্ডিংটা গত 3 বছর আগে ফড়াই নেওয়া ছিল খালে, এটা বান্ধাবার পরে এটা জায়গা ফুরিয়ে গেছে। তাহলে এই খালটা কি এখানে নোয়াখালী খাল নেই? এরা কেন এই দুর্নীতি হচ্ছে? তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটাই হলো আমাদের এলাকাবাসীর দাবি। ও সেনাবাহিনী দিছে, আমরা এটা আমি কাগজপত্র লয়ে আসি, সেনাবাহিনী মনে করেন না করে বলছে যে হয় তোমরা কি জমিনের মালিক নি, উপরের অর্ডার, মন্ত্রী অর্ডার দিছে, মন্ত্রীর লোক কথা কো, আমরা কি করুম? তো এখন এটাই আমাদের কথা হইলো, নোয়াখালী খালে যদি এখানে কেউ আঙ্গুর লোক সেলেস ধরে চাইলে, আর নোয়াখালী খাল এখান দিয়ে হইলে আঙ্গ মাথার দিয়ে যাক, আমরা ইনশাল্লাহ মানি নিব। আর নোয়াখালী খাল এখান দিয়ে ন, কেন নোয়াখালী খাল করছে তার জন্য আমরা তাদেরকে আইনের আওতায় আনতে চাই। দর্শক, আমরা যে সাধারণ মানুষের যে মতামত বা তাদের যে স্থানীয় এলাকাবাসী যেটি বলছেন যে নোয়াখালী খাল মূলত এই সাইড দিয়ে না, সেটি বলির খেবা নামক যে আরেকটি জায়গা রয়েছে, অর্থাৎ এই জায়গা থেকে আরো পশ্চিমে সেখানে রয়েছে বলে তারা দাবি করছেন। আমরা একটু আরেকজনের সাথে কথা বলবো। আচ্ছা, নোয়াখালীর যে বন্যা পরিস্থিতির বিষয়গুলো আপনি সহ বা আপনি বিকেল থেকে ঘুরছেন, তো কিরকম দেখছেন বা কোন এলাকাগুলো বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে?
এখানে মূলত বিষয়টা হলো নোয়াখালী শহর অঞ্চল, যেমন বসুরহাট, সারফাশিরহাট, সরফারবতী, মানে এগুলা মুসাফুরের ওই উপরের অংশগুলা বাড়ি বর্ষণের কারণে টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি কোনো দিকে সরতে পারতেছে না, কোনো দিকে না সরতে পারার কারণে আজকের যেমন সারফাশিরহাট বাজার, এখানে গত 40-50 বছরও এত বেশি পানি বন্দি হয় নাই। এখন যে পানিটা মানুষের বাড়ি ঘরে, মানে একবারে ঘরের ভিতরে অনেকে খুবই মানবত জীবনযাপন করতেছে, যেমন একবারে চৌকির উপর বসে বসে তারা দিন রাত পার করতেছে। তাদের চুলাও পর্যন্ত ডুবে গেছে, রান্না করে খাবে যে তাদের সেই অবস্থাটুকু নাই এই মুহূর্তে। তো আসলে এইখানে যে সমস্যাটা হয়েছে, গত সরকারের আমলে যে বাঁধগুলা সৃষ্টি করা হয়েছে, এই বাঁধগুলার কারণে আজকে এই পানি বন্দিটা হয়েছে আর কি। তো এই এখন যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, বা এখন যে সেনাবাহিনী তদন্তে গিয়ে যদি এটা খালটা খনন করে দেওয়া হয়, বাঁধটা কেটে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে এই পানিগুলা সঠিক সুন্দরভাবে নেমে যাবে। আমরা ওনাদের সাথে, ওনারা যেহেতু স্থানীয় এলাকার মানুষ, এখানে ওনারা বলছেন যে নোয়াখালী খালটা মূলত ওই পাশ দিয়ে, এইখান দিয়ে সেনাবাহিনী এখানে বান কাটা যাবে না। খাল ছিল যেটিকে এই খালের নাম কি? এই খাল আলগিরি খাল। নোয়াখালী খালেও যাবে না, আমিও যতটুকু জানি এই নোয়াখালী খালটা আরেকটু পশ্চিম সাইডে, ঠিক আছে? ওইটা নোয়াখাল নামে, নোয়াখাল থেকে নোয়াখালী খাল হয়েছে, এটা হলো আলগিনি খাল। এই আলগিনি খালটা বাদ দেওয়া হয়েছে। এখানে আপনারা দেখতেছেন একটা ব্রিজ করা হচ্ছে। এই ব্রিজটা করার পরে ওইখানে একটা সুইচ করবে, সুইচ করার পরে এই বাঁধটা হয়তো কেটে দেওয়া হবে, ঠিক আছে? তো এই ব্রিজটা করার জন্য মূলত এই রাস্তাটা করা হয়েছে আর কি। না 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 না, ব্রিজের আগে, ব্রিজের বহু আগে করা হয়েছে। আচ্ছা, আমরা স্থানীয় কয়েকজন মানুষের সাথে কথা বলছি এবং তারা কিন্তু এই পানিগুলো সরানোর জন্য তারা ইতিমধ্যে বিকল্পভাবে রাস্তা কেটে দিয়ে কিন্তু কিছু পানি সরানোর ব্যবস্থা করেছেন। আমরা সেই বিষয়গুলো দেখেছি। তবে তাদের অভিযোগ, বেশিরভাগই অভিযোগ, তারা এই নোয়াখালী খাল মূলত যেই অংশের মাধ্যমে গিয়ে নদীতে পড়েছে, সেখান দিয়ে যাতে সেই আগের ম্যাপ অনুযায়ী যাতে নোয়াখালী খালের কার্যক্রম চালু করা হয়, সেটি তারা বারবার দাবি করছেন। দর্শক, আমরা রয়েছি নোয়াখালীতে। আমরা আপনাদেরকে নোয়াখালীর বন্যা পরিস্থিতির সার্বিক বিষয়গুলো আমরা চেষ্টা করব আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমাদের সাথেই থাকুন।